নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আর চিকেন কারি খেতে ইচ্ছা করলো না, তাই বানিয়ে ফেললাম চিকেনের কোপ্তা কারি। চিকেনের কোপ্তা তৈরি করতে বোনলেস চিকেন লাগবে। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে এনেছি, খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি কোপ্তার জন্য রেডি করে নেব। মিক্সিং জারটায় একটু আগে আমি আদা বেটেছিলাম, সেই আদা বাটার একটুখানি রেখে দিয়েছি। আর পরিষ্কার করে নেওয়া চিকেনগুলোকে খুব ভালো করে চিপে আমি ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি। চিকেনটা পেস্ট করতে দেওয়ার আগে ভালো করে চিপে জল বার করে নিতে হবে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ টুকরো করে কেটে। এবার সব ভালো করে পেস্ট করে নেব। আর একটুও জল ব্যবহার করা যাবে না। পেস্ট করা চিকেনটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর দেখো, এটা একটু হাতে জড়িয়ে যাচ্ছে না। এবার আমি বাকি সব মশলা এক এক করে যোগ করছি। চিকেন অনুযায়ী কিছু গুঁড়ো মশলা নিয়েছি 1/2 চামচ জোয়ান, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বাইন্ডিংটা যাতে খুব ভালো আসে তার জন্য আমি 3 চামচ ব্রেড ক্রাম্বস নিলাম। আর চিকেন অনুযায়ী তোমরা ব্রেড ক্রাম্বসটা নেবে, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়, কোপ্তাগুলো একটাও ফাটবে না। সব উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। আর চিকেনটাকে যখন আমি পেস্ট করেছি তখন জল দিতে হবে না, এই জন্যই বলেছি, তাহলে মাখাটা নরম হয়ে যাবে। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি চিকেনের কোপ্তাটা তৈরি করে নেব। হাতটা খুব ভালো মতো ধুয়ে অল্প তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে চিকেন নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটা মসৃণ বল তৈরি করে নেব। বলের আকারটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে। আমি মাঝারি আকারের কোপ্তা তৈরি করছি। সব কোপ্তাগুলো আগে তৈরি করে নেব, তারপর ভাজতে চলে যাব। কয়েকটা কোপ্তা তৈরি হয়ে গেছে। আমি কম তেলে কোপ্তাগুলো ভাজবো, তাই আগে এই কটা ভাজতে দিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো তৈরি করব। কড়াইতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। দেওয়ার পর সব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজা হতে হতে আমি বাকি কোপ্তাগুলো তৈরি করে নেব। যে কোপ্তাগুলো কড়াইতে দিয়েছিলাম এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। এবার গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো আর আন্দাজ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো একসঙ্গে এইভাবে করলে স্বাদটা অনেক ভালো হবে। হয়ে গেছে। কোপ্তা ভাজার কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিয়েছি 1 চামচ শাহি জিরা, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। ফোড়ন ভাজা হতেই দিয়ে দিলাম আদা বাটা। আদাটা একটু ভেজে নেওয়ার পরেই মিক্সিং জারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাতে শুরু করলাম। যতক্ষণ না মশলার উপর তেল ভেসে উঠবে মশলাটাকে ভালো মতো কষাতে থাকবো। আর বন্ধুরা, তোমরা এই গ্রেভিটা তৈরি করার সময় তোমরা অবশ্যই টক দই ব্যবহার করবে। আজকে আমি টক দইটা স্কিপ করলাম। আর এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আমি জল ব্যবহার করব। জলটা দেওয়ার সময় আমি গরম জল দেব। মশলাটার মধ্যে অল্প একটু 1 হাতা গরম জল দিয়ে দিলাম আর 1 প্যাকেট মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার ওপর তেলও ভেসে উঠেছে। এইবার গ্রেভিটা তৈরি করার জন্য জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল লাগবে না, কারণ কোপ্তাগুলো ভাজাই আছে। জলটা আগেই গরম করে রেখেছিলাম। এবার জলটা দিয়ে দিলাম। যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি জল দেব।
খুব ভালো মতো নেড়ে মশলাটাকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা আমি 4-5 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর খুব ধোয়া বেরোচ্ছিল বলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি, নয় ভিডিওটা হেজি আসছিল। এবার সব কোপ্তাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেব। আর গরম মশলা আমি আর দেব না, কারণ মিট মশলা ব্যবহার করেছি, ফোড়নেও গরম মশলা দিয়েছি। এবার আমি নুন ঝালটা একবার টেস্ট করে দেখে নেব। মনে হচ্ছে নুন ঠিক আছে, যদি না লাগে তাহলে আরেকটু দিয়ে দেব। আর একবার ভালো মতো নেড়ে দিচ্ছি। আর মিনিট 2-3 গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নেব। কোপ্তাগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একটা কোপ্তাও ভাঙেনি। আর নুনটা আরেকটু আমি দিয়েছি, যেহেতু ভাত দিয়ে খাবো। চিকেন কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি। আর রুটি পরোটার সঙ্গে খেলে গ্রেভিটা আরেকটু কম রাখতে পারো। এবার আমি নামিয়ে নিচ্ছি। চিকেন কোপ্তা কারির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।